যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, ইল্লা আইয়াকুনা ওয়া রাআল ইমাম, কিন্তু ইমামের পিছনে থাকলে সূরা ফাতিহা পড়তে হবে না। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না। যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, কিন্তু ইমামের পিছে সূরা ফাতিহা পড়তে হবে না। অর্থাৎ এটা একা একের জন্য। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হাদা হাদিসুন হাসানুন সহিহুন, ইমামের পিছে সূরা ফাতিহা পড়তে হবে না, এই হাদিসটা হচ্ছে সহিহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাছে দলিল আছে না নাই বাবা? তো মানুষকে গুমরাহ বানিয়ে মানুষের নামাজকেও খারাপ করতে চাই, ঈমানকেও খারাপ করতে চাই। এবার চলে আসেন বিরাদর ইসলাম, একটা হাদিস আপনাকে বলে দিচ্ছি। যারা বলে যে রাসূল বলেছেন যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, আমি একটা হাদিস আপনাকে বলছি। আবু দাউদ, কিতাবটির নাম কি? সুনানে আবি দাউদ, আমরা যাকে আবু দাউদ শরীফ বলি। এই কিতাবের হাদিস নাম্বার 822, হাদিসের সনদ সহিহ। হাদিসটি কি? হযরতে সাইয়্যিদিনা উবাইদা ইবনু সামিত তিনি বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ফাসাইদা, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার সাথে অন্য কোন সূরা পড়লো না তার নামাজ হলো না। যে সূরা ফাতিহা পড়লো না তার সাথে অন্য কোন সূরা পড়লো না তার নামাজ হলো না। তো এই হাদিস মোতাবিক তো লামাযহাবীদের নামাজ হয় না বাবা, কারণ ওরা শুধু সূরা ফাতিহা পড়ে, অন্য সূরা পড়ে না। আর নবী বলছেন যে সূরা ফাতিহা পড়লো না তার সাথে অন্য সূরা পড়লো না, ওর নামাজ হলো না। তো এই হাদিস অনুযায়ী আবু দাউদের 822 নাম্বার হাদিস অনুযায়ী একটারও নামাজ হবে না। যাই হোক, আমরা যখন নামাজ পড়ি তো ইমামের পিছে আমরা সূরা ফাতিহা পড়ি না। ভালো করে শুনে নেন, কালকে আপনাকে কেউ হাদিস দিবে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না লা সালাত, তার নামাজ হলো না। যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না। হানাফিরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না, তাদের নামাজ হয় না। যখন এই হাদিসটা আপনাকে নিয়ে এসে দিবে যে সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না, তো আপনার মনটা বলবে যে কথা তো ঠিক রে, আমরা তো সূরা ফাতিহা ইমামের পিছে পড়ি না। আপনি পড়তে লাগলেন যে গুনহার কাজ করে ফেললেন। কিন্তু যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, এখানে এটা আছে যে ইমামের পিছে পড়লো না তার নামাজ হলো না আছে। ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি আল মুগনি কিতাবে লিখছেন যে কোন একজন ইমাম এই কথা বলেননি যে যারা ইমামের পিছে কিরাত করে না তাদের নামাজ হয় না, কেউ বলেনি। আর ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের শারহ ফাতহুল বারীতে লিখছেন যে ইমাম নববী বলেছেন যে এই বিষয়ে উম্মতের ইজমা আছে যে নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা ছাড়া কোন জায়গাতে হাত উঠানো ওয়াজিব বা জরুরি নয়, কোন জায়গাতে না। তো আমরা যখন নামাজ পড়ি ইমামের পিছে কিরাত করি না, সূরা ফাতিহা পড়ি না। বুখারীর হাদিস যে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হলো না, মুসলিমেও আছে, তিরমিজিতেও আছে, আবু দাউদে আছে, অনেক কিতাবে আছে। লামাযহাবী বলে যে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। হানাফিরা ইমামের পিছে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। প্রথম আগে একটা কথা আপনাকে বলে দিই যে ইমামে আযম আবু হানিফা নিজের বাড়ি থেকে কোনো মশলা বলেনি, সমস্ত মশলা তাবেঈ, সাহাবী, নবী মুস্তাফার হাদিস দিয়ে বলেছেন। প্রথমে আল্লাহর কোরআন দেখেছেন, নবীর হাদিস দেখেছেন। যদি না পেয়ে থাকেন তো সাহাবায়ে কেরামের আমল দেখেছেন, না পেয়ে থাকলে তাবেঈদের আমল দেখেছেন। ইব্রাহিম নাখী সহ অসংখ্য তাবেঈর কাছ থেকে তিনি শিক্ষা অর্জন করেছেন। সুবহানাল্লাহ বলতেন। আর এখানে একটা কথা আপনাকে বলে দিই, আজ অনেক লোক মার্কেটে বেরিয়েছেন, এরা ইমামে আযম আবু হানিফার তাওহীন করে, অপমান করে যে আবু হানিফা 3টা হাদিসের বেশি জানতো না। বলে কি বল না বাবা? বলছে আবু হানিফা মাত্র 3টা হাদিস জানতেন। বলেন তো বাবা, যেই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আপনার সাহাবীকে নিজের চোখে দেখেছেন, জিনাদেরকে জান্নাতি স্বয়ং রাসূলে পাক বলেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে এলান করেছেন যে এই নবীর সাহাবী তাবেঈ শুনো, একজন কুফাতে আলিম হবে যার নাম আবু হানিফা, যার কুনিয়াত আবু হানিফা, উপাধি আবু হানিফা হবে। সেই আবু হানিফাকে আল্লাহ এত ইলম দিবে যার মাধ্যমে হাজারো লাখ ব্যক্তি পথভ্রষ্ট হওয়া থেকে বেঁচে যাবে। এটা হযরতে আলী বলেছেন, মানাকিবে ইমামে আবু হানিফা কিতাবে লেখা আছে। তো সাহাবায়ে কেরাম জিনার ব্যাপারে বলেছেন
আর আল্লাহর নবী কি বলেছেন? তিরমিজি শরীফের হাদিস, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি আমাকে দেখলো, আমাকে দেখনে ওয়ালাকে দেখলো, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। জাহান্নামের আগুন ছুঁইতে পারবে না মানে সে জান্নাতি। যে নবী পাককে দেখলেন আর নবী পাককে দেখনে ওয়ালাকে দেখলেন, তাকে জাহান্নামের আগুন ছুঁইতে পারবে না, অর্থাৎ তারা জান্নাতি। ইমামে আজম আবু হানিফা নবী পাককে দেখনে ওয়ালা সাহাবীকে দেখেছেন। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ার আলামিন নুবালার মধ্যে লিখেছেন, তাজকিরাতুল হুফাজের মধ্যে লিখেছেন, ক্বালা আবু হানিফাতা রাআইতু আনাস ইবনে মালিক। ইমামে আজম আবু হানিফা বলছেন, আমি আনাস ইবনে মালিককে নিজের মাথার চোখে দেখেছি। উনি বলছেন ফিল কুফা, তিনাকে কুফাতে দেখেছি। তো যেই আবু হানিফা সাহাবীকে দেখেছেন আর নবী বলছেন যে আমাকে দেখবেন, আমাকে দেখনে ওয়ালাকে দেখবেন, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। ইমামে আজম আবু হানিফা নবীকে দেখনে ওয়ালা সাহাবীকে দেখেছেন, তো নবীর হাদিস অনুযায়ী আবু হানিফাকে জাহান্নামের আগুন ছুঁইতে পারবে না, তিনি হচ্ছেন জান্নাতি। তো জান্নাতিকে কোন ব্যক্তি যদি ফলো করে, সেই ব্যক্তি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? বাবা, আপনাদের এলাকা থেকে একজন ব্যক্তি যাচ্ছেন কলকাতা, আর একজন ব্যক্তি যাচ্ছেন মুম্বাই। তো আপনি যদি মুম্বাই ওয়ালার পিছনে চলেন তো মুম্বাই যাবেন, কলকাতা ওয়ালার পিছনে চলেন তো কলকাতা যাবেন। তো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কুরআন হাদিসের প্রতি আমল করে জান্নাতি হয়েছেন, সাহাবীদেরকে দেখেছেন। তাহলে আবু হানিফার মাযহাবকে কেউ যদি মেনে চলে, ও জাহান্নামী কি করে হবে? আবু হানিফা জান্নাতি, তার পিছে চলনে ওয়ালাও তো জান্নাতি। তো আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা কেন পড়ি না? একটু ভালো করে কান দিয়ে আপনারা লক্ষ্য করে শুনে নেন। আর একটা কথা আপনাকে বলি, পৃথিবীর কোন কিতাবে, সারা পৃথিবীতে এমন কোন একটাও হাদিস নাই যে রাসূল পাক বলেছেন যেই ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। এরকম কোন হাদিস নাই, সহিহ হাদিস একটাও না। হাদিসে আছে যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। একটা হাদিস পড়ে লাফালাফি করা মুনাফিকদের চরিত্র। আমি আপনাকে আরেকটি হাদিস শোনাচ্ছি বাবা, একটু লক্ষ্য করে আপনারা শুনেন। কিতাবটির নাম হচ্ছে মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 8889। কিতাবটির নাম হচ্ছে সুনানে নাসাই, হাদিস নাম্বার 921। কিতাবটির নাম হচ্ছে সহিহ মুসলিম, হাদিস নাম্বার 402। ইমাম মুসলিম বলছেন ওয়াহুয়া সহিহুন, আমার নিকটে এই হাদিসটি সহিহ। এই হাদিসটির ব্যাপারে লামাযহাবীদের মৌলভী আলবানী বলছেন হাদিসটির সনদ সহিহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انما جعل الامام ليتم به فاذا كبر فكبروا فاذا قرأ فانصتوا। হযরত আবু হুরায়রা বলছেন আল্লাহর নবী ইরশাদ করেছেন ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে ইমামের আনুগত্য করতে হবে, অনুসরণ করতে হবে। রাসূল পাক বলছেন ফাইদা কাব্বারা, ইমাম যখন তাকবীর বলবে, ফাকাব্বিরু, তোমরাও তাকবীর বলো। ফাইদা কারাআ, ইমাম যখন কেরাত আরম্ভ করবে, ফানসিতু, তখন তোমরা চুপচাপ হয়ে যাও। আল্লাহর নবী বলছেন ইমাম তাকবীর বলবে, তুমিও তাকবীর বলো। ইমাম যখন কেরাত আরম্ভ করবে তখন তোমরা চুপচাপ হয়ে যাও। কত বড় ধোঁকাবাজ! ওরা বলতে চাচ্ছে যে সূরা ফাতিহা কেরাত নয়। মানুষকে ধোঁকা দেওয়ার জন্য কি বলছে? সূরা ফাতিহা কেরাত নয়। আমি আপনাকে বলি বাবা, এরা বলছে সূরা ফাতিহা কেরাত নয়, বরং সূরা ফাতিহার পর যদি অন্য কোন সূরা পড়া হয় ওটাকে কেরাত বলা হয়, সূরা ফাতিহাকে কেরাত বলা হয় না। কিন্তু আমি আপনাকে একটি হাদিস বলে দিচ্ছি, কিতাবটির নাম হচ্ছে তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 246। তারপরে কিতাবটির নাম হচ্ছে সহিহ মুসলিম, হাদিস নাম্বার 498। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাফতিহু সালাতা বিতাকবীরে ওয়াল কিরাআতি বিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরতে মা আয়েশা সিদ্দিকা বলছেন আল্লাহর নবী তাকবীর পড়ে কিরাত পাঠ করে নামাজ আরম্ভ করতেন। আর কিরাতটা কোথায় থেকে আরম্ভ করতেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা থেকে কিরাত আরম্ভ করতেন। তো সূরা ফাতিহা কিরাত
এটা সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। আর নবী পাক বলেন ফাইদা কারাআ, ইমাম যখন কিরাত করবে ফানসিতু, তখন তোমরা চুপচাপ থাকো, কিছুই বলতে হবে না। এই পৃথিবীর মুসলমান, বুখারীতে হাদিস, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। তারপরে আপনার নাসাইতে মুসনাদে আহমদের হাদিস, ইমামের পিছনে চুপচাপ থাকতে হবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি মাযহাব মান্যকারী একা একই নামাজ পড়লে সূরা ফাতিহা ছাড়ি না, বুখারীর হাদিসে আমল করি। ইমামের পিছনে নামাজ পড়লে সূরা ফাতিহা পড়ি না, নাসাই শরীফের হাদিসে আমল করি। সুবহানাল্লাহ হবে না? তো আমরা তো দুটোই হাদিস মানি। তো সবচাইতে বেশি হাদিস কে মানলো বাবা? আমরাই তো মানলাম। একটা হাদিসকে নিয়ে একটা হাদিসকে বাদ দিয়ে দেওয়া, এটা কোনোদিন মুমিনের তরিকা হতে পারে না। আরেকটা এখানে আপনাকে হাদিস শুনিয়ে দিই, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। এর ব্যাখ্যা সাহাবীগণ কি করেছে? সুনানে তিরমিজি হাদিস নাম্বার 313, তিরমিজি জামিউত তিরমিজি কিতাব, 6টি সহিহ হাদিসের মধ্যে একটি কিতাব, হাদিস নাম্বার 313, বয়ানকারী হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের আহলুল ইলম সাহাবীদের মধ্যে একজন। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, ইল্লা আইয়াকুনা ওয়া রাআল ইমাম, কিন্তু ইমামের পিছনে থাকলে সূরা ফাতিহা পড়তে হবে না। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না। যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, কিন্তু ইমামের পিছে সূরা ফাতিহা পড়তে হবে না। অর্থাৎ এটা একা একের জন্য। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হাদা হাদিসুন হাসানুন সহিহুন, ইমামের পিছে সূরা ফাতিহা পড়তে হবে না, এই হাদিসটা হচ্ছে সহিহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাছে দলিল আছে না নাই বাবা? তো মানুষকে গুমরা বানিয়ে মানুষের নামাজকেও খারাপ করতে চাই, ঈমানকেও খারাপ করতে চাই। এবার চলে আসেন বিরাদর ইসলাম, একটা হাদিস আপনাকে বলে দিচ্ছি। যারা বলে যে রাসূল বলেছেন যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, আমি একটা হাদিস আপনাকে বলছি। আবু দাউদ, কিতাবটির নাম কি? সুনানে আবি দাউদ, আমরা যাকে আবু দাউদ শরীফ বলি। এই কিতাবের হাদিস নাম্বার 822, হাদিসের সনদ সহিহ। হাদিসটি কি? হযরতে সাইয়্যিদিনা উবাইদা ইবনু সামিত তিনি বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ফাসাইদা, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার সাথে অন্য কোন সূরা পড়লো না তার নামাজ হলো না। যে সূরা ফাতিহা পড়লো না তার সাথে অন্য কোন সূরা পড়লো না তার নামাজ হলো না। তো এই হাদিস মোতাবিক তো লামাযহাবীদের নামাজ হয় না বাবা, কারণ ওরা শুধু সূরা ফাতিহা পড়ে, অন্য সূরা পড়ে না। আর নবী বলছেন যে সূরা ফাতিহা পড়লো না তার সাথে অন্য সূরা পড়লো না, ওর নামাজ হলো না। তো এই হাদিস অনুযায়ী আবু দাউদের 822 নম্বর হাদিস অনুযায়ী একটারও লামাযহাবের নামাজ হয় না। তখন ওরা চিল্লায় বলে এটা একা একের জন্য, একা একের জন্য। তো বুখারীর হাদিসটাও একা একের জন্য। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হাদিস থেকে আমরা দলিল পেয়ে গেলাম। এখন ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহর নবীর হাদিস, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, ইদা কানা ওয়াহদা, এটা একা একই নামাজের জন্য। কেউ যদি একা নামাজ পড়ে, সূরা ফাতিহা না পড়ে, তার নামাজ হবে না। ইমামের পিছে সূরা ফাতিহা পড়া বৈধ হবে না। এইজন্য পৃথিবীর মুসলমান আমরা ওই তরিকাতে নামাজ পড়ি যেই তরিকা নবী এবং নবীর সাহাবী থেকে এসেছেন। একটু জোরে করে বলতে হবে সুবহানাল্লাহ। এখন একটা যুক্তি হলো যে আমি যদি খাই তো সবারই কি পেট ভরবে? ইমাম সাহেব যদি খায় তো মুক্তাদির পেট ভরবে না। তো ইমাম শুধু কেরাত করবে, সূরা ফাতিহা পড়বে, মুক্তাদি পড়বে না, তো কি করে হবে? আমি লামাযহাবীকে বলতে চাই, এটা যদি আপনি যুক্তি দেন খাবার, তো আমরাও তো যুক্তি দিতে পারি যে আপনাদের জীবনতলা থানার 100টা লোক বাসে যাচ্ছে কলকাতা, রাস্তাতে গিয়ে লোকজন বলছে যে ড্রাইভার তুমি যদি একাই হ্যান্ডেল ধরো তো থরি পৌঁছাবো, আমরা সবাই মিলে একটু করে ঘুরাই। তো সবাই মিলে যদি হ্যান্ডেল ধরে তো কলকাতা যাবে না জান্নাতুল ফিরদৌস যাবে? কোথায় যাবে বাবা? অ্যাক্সিডেন্ট হবে কি হবে না? তো ড্রাইভারের কাজ প্যাসেঞ্জার চুপচাপ বসে থাকবে,
ড্রাইভারকে তারা ভার দিয়েছে, ড্রাইভারের প্রতি তাদের বিশ্বাস আছে, ড্রাইভার ঠিক টাইমে তাকে পৌঁছে দিবে। তো আমি ভার দিয়ে দিলাম ইক্তাদাইতু বিহাযাল ইমাম, ইমামকে আমি সঁপে দিলাম, তো ইমাম কেরাত করে নিলে আমাদের কেরাত হয়ে যাবে। তাহলে প্রশ্ন হলো, ইমাম আল্লাহু আকবার বললে কেন হয় না? নবী পাক বলেছেন ইমাম আল্লাহু আকবার বললে তোমরাও তাকবীর বলো, আর ইমাম কেরাত করলে চুপ থাকো। তো আমরা তো নবীর হাদিসকে মানি, কোনো যুক্তিকে মানতে পারি না। আরেকটা কথা আপনাকে বলি বাবা, নামাজ যখন শেষ হয়ে যায়, আচ্ছা নামাজ যখন শেষ হয়ে যায় তো নামাজের পরে আমরা দোয়া করি। আপনাদের দেশে দোয়া হয় হয়তো? নামাজ যখন শেষ হয়ে যায় আমরা দোয়া করি। বর্তমানে লা মাযহাবী মৌলবীরা বলে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা, এটা কোনো হাদিসের মধ্যে নাই। হাদিসে আছে, তোমরা বুঝো না, নাকি বলেন? আমি আপনাদের সম্মুখে সর্বপ্রথম একটি হাদিস বলতে চাই, যেটিকে ইমাম হাইসামি মাজমাউস যাওয়াইদে উল্লেখ করে সহিহ বলেছেন, আলবানীও সহিহ বলেছেন। আল্লাহর নবী বলছেন, যখনই একদল লোক দলবদ্ধভাবে সবাই মিলে হাত তুলে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক অবশ্যই তাদের দোয়াকে কবুল করে নেয়। তো এটা হচ্ছে নবী পাকের আম হুকুম। হাদিস থেকে হুকুম সাব্যস্ত হয় দুই ধরনের দলিলে, একটা হচ্ছে দলিলে আম, একটা হচ্ছে দলিলে খাস। আল্লাহ পাক বলেছেন তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ বলছেন আমি নামাজ ফরজ করেছি নির্ধারিত সময়ে। কেউ যদি বলে জোহরের নামাজকে আমি আসরের টাইমে জামাত করে পড়বো, হবে না। আসরের নামাজ মাগরিবের টাইমে জামাত করে পড়বো, হবে না। যার টাইম আল্লাহ পাক নির্ধারিত করেছেন নামাজ আদায় তখনই হবে, কাজার ব্যাপারটা আলাদা। তো পৃথিবীর মুসলমান কিছু ইবাদত আছে যেইগুলো দলিলে খাস দ্বারা প্রমাণিত, আল্লাহ যার টাইম নির্ধারিত করেছেন। যেমন হজ, কোন ব্যক্তি যদি হজ রমজান মাসে করতে চাই হবে না, শাওয়াল মাসে করে হবে না, তারপরে মুহররম মাসে করলে হবে না, রবিউল আউয়াল, জিলকাদা, যে কোনো মাসে হজ করো, হজ হবে না। হজের জন্য শুধু জিলহিজ্জা মাস এটাই জরুরি, নাকি বলেন? হজের মাস একমাত্র জিলহিজ্জার মাসে হবে, হজের মাস ছাড়া অন্য 11 মাসে হজ হবে না। কিন্তু উমরা 12 মাস হবে, ঠিক না বেঠিক? উমরা 12 মাস হবে। আল্লাহর নবী বলছেন তোমরা সাদকা করো, দান করো। এখন আপনি এই জালসাতে 500 টাকা দান করলেন, যদি কোনো ব্যক্তি বলে জালসাতে 500 টাকা দান করো, এটা কোন হাদিসে আছে? ও মূর্খ কি মূর্খ নয়? আল্লাহর নবী বলেছেন ভালো রাস্তায় দান করো, জালসা করা ভালো কাজ, দান করেন, এই হাদিস দ্বারা জায়েজ। মাদ্রাসা করা ভালো কাজ, এই হাদিস দ্বারা জায়েজ। আর কেউ যদি বলে আল্লাহর নবী বলেছেন মাদ্রাসাতে দান করো, এই রকম একটি হাদিস দাও, পৃথিবীর কোন কিতাবে হাদিস পাবেন না। জালসাতে টাকা দান করো, হাদিস কোন কিতাবে পাবেন না। নবীর যুগে এরকম চান্দা উঠা জালসাই হতো না, জালসাই হতো না। মসজিদের মিনারে টাকা দান করো, কোন হাদিসে পাবেন না। নবীর জামানায় মসজিদের মিনার ছিল না। পাংখা দান করো, এসিতে দান করো, এসিতে, কোন নবী পাকের যুগে, সাহাবীর যুগে কোথাও এটা ছিল না। তাহলে এইগুলো কি হারাম হয়ে যাবে? বলবে এইগুলো তো ভালো কাজ, নবী পাক বলেছেন ভালো কাজে দান করো। তো আল্লাহর নবী বলেছেন যখনই সবাই মিলে একত্রিত হয়ে হাত তুলে দোয়া করে, আল্লাহ তাদের দোয়া অবশ্যই কবুল করে। আর নবী পাক এটাও বলেছেন ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। সুতরাং ফরজ নামাজে সবাই মিলে একত্রিত হয়ে যদি দোয়া করে, এই হাদিস দ্বারা জায়েজ প্রমাণ হবে। এর আসল ভিত্তি শরীয়তে আছে, তাই এটাকে বিদআত বলা মূর্খদের তরিকা, কোন শিক্ষিত ব্যক্তির তরিকা হতে পারে না। আর এটা স্বীকার করেছে লা মাযহাবীদের ইমাম আব্দুর রহমান মুবারকপুরী তোহফাতুল আহওয়াজের 2য় খণ্ডের মধ্যে সে হাদিস উল্লেখ করে ইস্তেমবাত করেছেন। 4টি থেকে 5টি হাদিস উল্লেখ করেছেন। আল্লাহর নবী বুখারী শরীফের হাদিস বৃষ্টির জন্য সবাইকে নিয়ে সম্মিলিতভাবে জুমার দিনে দোয়া করেছেন, বৃষ্টি চাওয়ার জন্য, এই হাদিসকে উল্লেখ করেছেন। আল্লাহর নবীর তাফসীরে ইবনে আবি হাতিমের হাদিস, রাসূল পাক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে মুস্তাকবিলাল কিবলা, কাবার দিকে মুখ করে রাফায়ে দেয় দুইখানা হাত উত্তোলন করে দোয়া করেছেন, এই হাদিসকে উল্লেখ করেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী বিন হাজরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলা বিন হাজরামী, কিতাবটির নাম আল বিদায়া ওয়ান নিহায়া, এই কিতাবে হাদিসটি তারিখে তাবারির মধ্যে হাদিসটি এসেছে। হযরতে আলী বিন হাজরামী ফজরের নামাজ পড়িয়ে দোয়া করতে লাগলেন। পিছনে শত শত সাহাবী মুক্তাদি আছেন, দেখছেন আমাদের ইমাম দোয়ার জন্য হাত তুলেছেন, সব সাহাবী হাত তুলে দিলেন। আলী বিন হাজরামী দোয়া করছেন, শত শত সাহাবী আমিন বলছেন। এত লম্বা দোয়া করলেন যে সূর্য বেরিয়ে চলে আসে। তো ফজরের ফরজ নামাজের পর সবাই মিলে সাহাবী হাত তুলে দোয়া করেছেন।
আল্লাহর নবী ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন। আচ্ছা বলেন তো, আল্লাহর নবী যদি হাত তুলে দোয়া করে তো সাহাবী হাত নিচে করে রাখবেন? নবীর সুন্নাত বাদ দিবেন? সওমে বেসালে রোজা, যেই রোজা রাখলে মানুষের মওত হয়ে যাবে, সাহাবায়ে কেরাম রাসূল রেখেছেন, তার জন্য তারাও রাখতে আরম্ভ করেছেন। তো নবী দোয়া করবেন, সাহাবায়ে কেরাম করবেন না? তো আল্লাহর নবী হাত তুলে দোয়া করেছেন, এটা হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহর নবী মুস্তাফা হাত তুলেছেন, তো সাহাবায়ে কেরাম অবশ্যই হাত তুলেছেন। আলা বিন হাজরামি নবীর সাহাবী, সব সাহাবীকে সম্মিলিতভাবে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন। এই হাদিসগুলিকে উল্লেখ করে লামাযহাবীদের ইমাম, তাদের বড় মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরী তোহফাতুল আহওয়াজি দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখতেছেন, সবচাইতে গ্রহণযোগ্য এবং সহিহ মত হলো